আগে তো মাছ ঘাঁটতে বসেছে। মাছ না কি মাছ? হ্যাঁ ঝিঝি বলা। ঝিঝি আরেকবার বলো, কি বললে? ঝিঝি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন সকাল সকাল দেখছো স্নান কিন্তু আমার সারা হয়ে গেছে। তো এখন এই যে দাদার সাথে আমি আর সোনু যাচ্ছি বাজার করতে। তো প্রতিদিন দাদুই বাজার করে এনে দেয়। তো দাদু বলে একদিন যা তোরাও গিয়ে বাজার করে নিয়ে আয়। তো বাবু না থাকাতে আমাদের এইটাই সমস্যা যে আমাদের সবাইকে নিজেদের হয়তো হয় বাজার করে খেতে হয়, নইলে দাদুকে বলতে হয়। বাবু থাকলে তো এগুলো হতো না বলো। বাবু থাকলে বাবুই সমস্ত কিছু বাজার করে নিয়ে আসতো, অ্যান্ড সব থেকে হয়তো ভালো ভালো জিনিস ভালো এগুলোই নিয়ে আসতো, কিন্তু আমাদের আর সেইভাবে যাওয়া হয়ে ওঠে না। তো দাদা ওদিকে নিল ইলিশ আর পাবদা মাছ। তো আর চলে এসেছি পাবদা আর ইলিশ নেওয়ার পর চলে এসেছে এখানে সবজি কিনতে। তো সবজি সেরকম কিছুই নেব না, যেহেতু আজ মাটন মাছ দুই রকমের। তো সব কিছু মধ্যে সবজি সেরকম কিছুই নেব না, শুধু নেব পটল, লাল শাক আর দুটো গাজর নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু ধনেপাতা। তো আজকে মেনু ছিল যে ওই সবই মাটন ছিল, লাল শাক ভাজা আর পটল ভাজা আর দুই রকমের মাছ। তো বাড়িতে এসে এই যে মা বসে গেছে মাছ কাটতে। এখন এই যে মা পাবদা মাছগুলো বেছে নিচ্ছে। আর আমাদের পিকু সোনা এত মাছ ভালো ঘাঁটতে পারে তার বলার নাই। তো দেখো এক্ষুনি ছুটতে চলে আসলো বলে। আর ওই যে ইলিশ মাছটা, তো ইলিশ মাছটা দেখে তো বোঝাই যাচ্ছিল না। মা যখন রান্না করছিল ইলিশ মাছের গন্ধও সেরকম পায়নি। তো এখন আর সেই রকম ইলিশ মাছ পাওয়া যায়। তো এই দেখো বলতে বলতে চলে এসেছে আমাদের মাছ ঘাটতে। তাই তো হনুমান, তো ওই দেখো হনুমান। এই কি শোনাটা, ও বাবা রে, ওই দেখো গাছের, ওই দেখো একটা, ওই দেখো ঝুলছে, দেখ বাদরটা। এই কুতা মাছ ঘাঁটতে বসেছে। মাছ না কি মাছ? হ্যাঁ বলো ঝিঝি বলা। ঝিঝি আরেকবার বলো, কি বললে? ঝিঝি। তাই কি ঝিঝি বলো তো? বলো পাবদা আর ইলিশ, পদ্মার ইলিশ। পদ্মার কেন? মা এদিকে মাছ বাচ্চা, দিদি এদিকে মাটনটা বেছে নিচ্ছে। আরে তো ধুতেও দেবে না মনে হচ্ছে, নিয়ে নিচ্ছ কেন ওর? হ্যাঁ গরম হচ্ছে, প্রচন্ড গরম। তো এই যে স্ট্যান্ড ফ্যান জ্বালিয়েছি, ওপরে পাখা চলছে, কোনোতেই কিছু কাজ হচ্ছে না। দুপুরবেলা ঘড়িতে বাজে 2টো। তো এখন বসবো খাওয়া দাওয়া করতে সবাই। তো সবাই চলে এসেছে, সবাই মিলে বসে খাওয়া দাওয়া। দাদাকে দিয়েছি, রাজেশকে দেওয়া হয়েছে, মা ভাত খাবার দাবার বাড়ছে। প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের খাওয়া দাওয়ার পর সবাই মিলে নিচ্ছিলাম একটু রেস্ট। ঘুম পেয়ে গেছিলো সবারই। তো সবাই মিলে রেস্ট নেওয়ার পর এখন এই যে বিকালবেলা আমি একটু রেডি হলাম। তো রেডি হয়েছি, যাবো একটু ঘুরতে। তো তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি। আর ওদিকে পিকু আমাদের পড়ছে লিপস্টিক, তো সেটাই দেখানো হচ্ছে। তো চলো ঘুরতে বেরিয়ে পড়েছি। তো গাড়িতে যেন একটু হাওয়া নেই, তো ওই জন্য একটু তোমাদের দাদাভাই গাড়িতে হাওয়া দিয়ে নিল। তো এখন এবার চললাম। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই। আর যেতে যেতে শুধু ভিডিওটা এখনই ক্যামেরাটা অন করার একটাই কারণ যে এই রাস্তাগুলো এত সুন্দর হয়েছে এখন,
মানে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আমি কোনোদিন রাতের বেলা আসিনি, যতবারই এসেছি মানে মাল আনতে যাই রানাঘাট, তো সেগুলো দিনের বেলাতে যায়। তো রাত্রেবেলায় যে এত সুন্দর লাইট, এত সুন্দর দেখতে লাগছিল, পুরো মনে হচ্ছিল মানে এত সুন্দর লাইট টাইট কলকাতার ওইদিকে। তো দেখি তো এখন যে এই দিকেও এইরকম খুব সুন্দর করে দিয়েছে, তো দেখে বেশ ভালো লাগলো যে না আমাদের বাড়ির কাছে রাস্তাও বেশ এখন অনেক সুন্দর। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে পরের দিন সকালবেলা দিদি কিন্তু কাল রাতে বাড়ি চলে গেছিলো। তো আজকে আবার সকালে সোনুকে স্কুলে দিতে এসেছি। তো স্কুলে দিতে এসে ওই যে এখন খেতে বসে পড়েছি আমরা সবাই চা মুড়ি। তো মাকে বললাম মা অনেকদিন চা মুড়ি খাওয়া হয়নি, তো ওই জন্যই আজকে সুন্দর করে মুড়ি মাখিয়ে চা নিয়ে বসে পড়েছি তিনজনে। নানান গল্প করতে শুরু করে দিয়েছি। আর আমি সকাল সকাল স্নান সেরে দিয়েছি, সকালে ঘর টর মুছে দিয়েছিলাম মাকে। আর মা সকালবেলা বাকি কাজগুলো সেরে তো পুজোটা করে নিয়েছিল। তো এখন আর আজকে রান্না বান্না নেই। তো চলো বিকাল হয়ে গেছে, এখন যাব আমি বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য এখন রেডি হচ্ছি। তো প্রচণ্ড গরম, তো মামামকে রেডি করাচ্ছি। আমি প্রায় অর্ধেক রেডি হয়েছি, তো এখন মামামকে রেডি করাচ্ছি। তো মাম্মাম গরমের ভিতরে বাড়িতে মানে বলছি তো বাড়ি যাচ্ছি, কিন্তু বাড়িতে এসেই মাম আবার বায়না করছিল ওর দিদুন বাড়িতে যাবে। মাম্মাম সারাদিন একা একা থাকে, কিন্তু রাতটুকু ও থাকতে চায় না। তো রাতটুকুর জন্যই ওকে বাড়িতে নিয়ে আসা, নইলে মায়ের কাছে রেখে আসতে আমার কোনো অসুবিধা নেই। দাদার সাথে দেখা হয়েছিল। চলো বেরিয়ে পড়েছি বাড়িতে। তো আমাদের এই বাড়িতে আসা আর যাওয়ার মধ্যে সেরকম খুব একটা ফারাক দেখবে না। কোনো সময়ে যে রেডি মানে সেই শুধু ড্রেসটুকু পরা, যে সেজে গুজে রেডি সেরকম কিছু না। তো দোকানে চলে এসেছি, রাতে বাড়ি যাইনি এখনও। তো এসে আগে দোকানে ঢুকেছি, দোকান খোলা হয়েছে। তো দোকান খুলে মামামের বাবা আমার জন্য আর মামামের জন্য দুজনের জন্য দুটো আইসক্রিম এনেছে। তো ভীষণ গরম করছিল, তো ভাবলাম মামাকে আমি একাই এনেছিলাম, তো ভাবলাম সবাই আমার জন্য নিয়ে আসলি না। তো পরে আবার আমার জন্য নিয়ে এসেছে। তো যে আইসক্রিমটা বলেছিলাম সেটা পাইনি, অন্যটা পেয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। আজকের মতো টাটা, গুড নাইট।